সকালের নরম আলোয় বাজারটা জেগে উঠছিল। রাস্তার এক কোণে রেখারানী প্রতিদিনের মতো বড় ঝুড়ি নিয়ে চিংড়ি বিক্রি করছিল। তার দুই কন্যা রিয়া আর সোনিয়া দূরের সীমান্তে দেশ রক্ষায় মোতায়েন ছিল। দুই বোনই সেনা কর্মকর্তা ছিল। তাদের ধারণাই ছিল না যে তাদের মা কোন পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। আর আজ তাদের মায়ের জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তাদের আত্মাকে নাড়িয়ে দেবে। রেখারানী নীরবে চিংড়ি বিক্রিতে মগ্ন ছিল, যখন হঠাৎ একজন ইন্সপেক্টর, যার নাম বিজয় শর্মা ছিল, মোটর বাইকে এলো। সে বাইক রাস্তার পাশে থামালো আর ক্রোধে বলল, তোমার দুঃসাহস কিভাবে হলো রাস্তার ধারে চিংড়ি বিক্রি করার? তোমার কারণে এখানে যানজট হতে পারে, শিগগির এখান থেকে চলে যাও। এতটা বলে সে আচমকা ঝুড়িতে প্রচণ্ড লাথি কষালো। চিংড়িগুলো মাটিতে ছিটকে পড়ল, চারপাশে চিংড়ির গন্ধ ছড়িয়ে পড়ল, আর মানুষজন দাঁড়িয়ে তামাশা দেখতে শুরু করল। ইন্সপেক্টর আরও রেগে গিয়ে চিৎকার করল, এটা তোমার বাবার রাস্তা নাকি, যেখানে ইচ্ছে বসে পড়ল চিংড়ি বিক্রি করতে? বিক্রি করতে চাইলে নিজের নির্দিষ্ট জায়গায় বিক্রি করো। রেখারানী নিঃশব্দে তার কথাগুলো শুনতে থাকল, অপমান গিলতে থাকল। তার চোখে অশ্রু জমেছিল, কিন্তু তিনি কোনো কথা না বলে মাটিতে ছড়ানো চিংড়িগুলো কুড়োতে লাগলেন। ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা কেবল তামাশা দেখছিল। কেউ প্রতিবাদ করল না, কেউ সাহায্য করল না। ভিড়ে একটি যুবক ছিল যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ছিল। সে ফোন বের করল আর সম্পূর্ণ ঘটনাটি রেকর্ড করতে শুরু করল। ইন্সপেক্টর অবিরত তাকে ধমকাচ্ছিল, অপমান করছিল, আর লোকেরা শুধু হেসে দেখতে থাকল। রেখারানী মনে মনে ভাবছিল, যদি আমার দুই মেয়ে এসব জেনে যায় তাহলে কি ঘটবে? কাশ তাদের এই খবর কখনো না পৌঁছায়, নইলে তুফান বয়ে যাবে। চোখে জল নিয়ে চিংড়িগুলো আবার ঝুড়িতে তুলে তিনি ধীর পায়ে বাড়ির পথে রওনা দিলেন। ওদিকে যে যুবকটি ভিডিও তৈরি করেছিল, সে বাড়ি পৌঁছে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। ক্যাপশনে লিখল, এই বয়স্ক মহিলার কোনো অপরাধ ছিল না, কিন্তু ইন্সপেক্টর তার চিংড়ি ছিটিয়ে দিল আর রাস্তায় অপমান করল। এটা কি সঠিক? ভিডিওটি তীব্র গতিতে ভাইরাল হয়ে গেল। লোকেরা শেয়ার করতে লাগল, মন্তব্য করতে লাগল। সবাই এই ঘটনাকে অন্যায় বলছিল। কিছুক্ষণ পরে এই ভিডিওটি সোনিয়ার ফোনে পৌঁছাল। ভিডিও দেখতেই তার রক্ত টকবগিয়ে উঠল। সে কল্পনাই করতে পারছিল না যে তার মায়ের সঙ্গে এমন আচরণ হয়েছে। জনসমক্ষে অপমানিত করা হয়েছে, চর পর্যন্ত মারা হয়েছে। সোনিয়া অবিলম্বে ভিডিওটি তার বড় বোন রিয়াকে পাঠিয়ে দিল। রিয়া ভিডিও দেখল তো ক্রোধে রক্তিম হয়ে গেল, চোখে অশ্রু ভরে এলো। মনে মনে সে ভাবল, কাশ বাবা থাকতেন তো আমাদের এই দিন দেখতে হতো না। আমরা এত পরিশ্রম করে এই স্তরে পৌঁছেছি, তবু মাকে সুখ দিতে পারিনি। কিন্তু আমি সেই ইন্সপেক্টরকে ছাড়ব না, প্রতিশোধ নিয়ে ছাড়ব। ভিডিও দেখার পরে রিয়া তৎক্ষণাৎ সোনিয়াকে ফোন করল। কণ্ঠে ক্রোধ স্পষ্ট ঝরছিল, সোনিয়া, তুমি সেখানেই থাকো, আমি বাড়ি যাচ্ছি, আর সেই ইন্সপেক্টরের কাছ থেকে আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। সোনিয়া তৎক্ষণাৎ বলল, না দিদি, আমি আপনার সঙ্গে যাব। মায়ের সঙ্গে যা হয়েছে তা আমি সহ্য করতে পারছি না, তাকে তার সীমা দেখাতেই হবে। রিয়া বোঝালো, তোমাকে সেখানেই থাকা উচিত, আমি মাকে নিয়ে ফিরে আসব, আর আমরা এখানে কোথাও কাছাকাছি তাকে রাখব। কিছুক্ষণ বিতর্ক চলল, কিন্তু শেষ পর্যন্ত সোনিয়া রাজি হল। ঠিক আছে দিদি, আপনি যান, কিন্তু মাকে নিয়ে অবশ্যই ফিরবেন। রিয়া ফোন রেখে দিল, ইউনিফর্ম খুলল আর সবুজ রঙের কুর্তা পায়জামা পরে নিল। এখন সে এক সাধারণ গ্রাম্য মেয়ের মতো দেখাচ্ছিল। বাসে চড়ে কয়েক ঘণ্টায় বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছতেই সে দরজায় ধাক্কা দিল। রেখারানী সেই সময় রান্নাঘরে মশলা বাটছিলেন। দরজার শব্দ শুনে তিনি ডাকলেন, কে? আমি মা, রিয়া, ফিরে এসেছি আপনার সঙ্গে মিলিত হতে। শব্দ শুনতেই রেখারানীর হাত স্থির হয়ে গেল, চোখে জল চলে এলো। তার মনে আশঙ্কাও ছিল যে কোথাও রিয়া এই ঘটনার কথা জেনে ফেলেছে কিনা। তিনি জানতেন তার মেয়েরা কতটা ন্যায়পরায়ণ আর একগুঁয়ে, নিজের মায়ের জন্য যে কোনো কিছু করে ফেলবে। তিনি দ্রুত দরজা খুললেন। সামনে দাঁড়ানো মেয়েকে দেখতেই মা মেয়ে আলিঙ্গন করলেন, যেন বছরের ব্যবধান এক মুহূর্তে মুছে গেল। রেখারানী জিজ্ঞাসা করলেন, বেটি, সোনিয়া কোথায়, সে আসেনি? রিয়া উত্তর দিল, না মা, আমি তাকে নিষেধ করে দিয়েছিলাম, খুব একগুয়েমি করছিল, কিন্তু আমি সঙ্গে আনিনি। ভালো, আগে ভিতরে তো এসো। রিয়া রান্নাঘরে গেল আর মশলা দেখে বলল, মা, আপনি বসুন, রান্না আমি করে দিচ্ছি। অল্প সময়ে রান্না তৈরি হয়ে গেল। মা মেয়ে একসঙ্গে বসে খাবার খেলেন, আর তারপর আলাপ শুরু হল।
রিয়া সরাসরি প্রশ্ন করল, মা, আপনার সঙ্গে যা হয়েছে আপনি আমাকে কেন বলেননি? এটা খুব অন্যায়। আমি সেই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। সে আইনের বিরুদ্ধে কাজ করেছে, আর আমি তাকে দেখাবো আইনের শক্তি কি হয়। রেখারানী আতঙ্কে বললেন, বেটা, ছেড়ে দাও পুলিশওয়ালা। কি হয়েছে যদি সে এমন কথা বলেই দিয়েছে? ছেড়ে দাও। রিয়া কঠোরভাবে বলল, না মা, আপনি চুপ করুন। আমি জানি আমাকে কি করতে হবে। সে যা করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। এতটা বলে রিয়া নীল রঙের শাড়ি পরল, সাধারণ গ্রাম্য মেয়ের মতো সাজল আর সোজা পুলিশ স্টেশনের দিকে বেরিয়ে পড়ল। এটা সেই স্টেশন ছিল যেখানে ইন্সপেক্টর বিজয় শর্মা কর্মরত ছিল। স্টেশনে পৌঁছে সে দেখল বিজয় সেখানে উপস্থিত ছিল না। শুধু দুজন কনস্টেবল আর এসআই রমেশ কুমার সেখানে বসেছিলেন। রিয়া সোজা এসআই রমেশ কুমারের কাছে গেল আর বলল, আমাকে ইন্সপেক্টর বিজয় শর্মার বিরুদ্ধে অভিযোগ লিখাতে হবে। তিনি আমার মায়ের সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছে, চিংড়ির ঝুড়ি ছিটিয়ে দিয়েছে, চড় মেরেছে আর জনসমক্ষে অপমানিত করেছে। আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। রমেশ কুমার অবাক হয়ে বলল, কি ইন্সপেক্টর বিজয় শর্মার বিরুদ্ধে অভিযোগ? আর তুমি কে হও অভিযোগ লিখানোর? তুমি কি সেই বয়স্ক মহিলার মেয়ে? তোমার মনে হয় আমি নিজের ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ লিখে নেব? তিনি কোনো ভুল করেননি। আর যদি চড় মেরেও দিয়েছেন তো কি হয়েছে? সে রাস্তায় চিংড়ি বিক্রি করছিল, ভুল তো সেই ছিল। রিয়ার চোখে ক্রোধ জ্বলে উঠল। দেখুন, আমাদের আইন শেখাবেন না। আমরা আইন পড়েছি আর ভালো করে জানি তাতে কি লেখা আছে। আমি সেই আইনের সাহায্যেই তাকে শাস্তি দেব। যদি আপনি অভিযোগ না লিখে থাকেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। রমেশ কুমার বিস্মিত হয়ে গেল। এই সাধারণ দেখতে গ্রাম্য মেয়ে এত আত্মবিশ্বাস নিয়ে আর ভয় ছাড়াই কথা বলছে, যেন তার পিছনে কোনো বড় শক্তি আছে। সে বলল, তুমি কে, আর তোমার এত ক্ষমতা যে আমাদের সাসপেন্ড করাবে? আমরা চাইলে এখনই তোমাকে ভিতরে করিয়ে দিতে পারি। রিয়া কিছু না বলে তার সরকারি পরিচয়পত্র টেবিলে রেখে দিল। পরিচয়পত্র দেখতেই রমেশ কুমারের চোখ স্থির হয়ে গেল। ঘাবড়ে গিয়ে বলল, আপনি আপনি সেনা অফিসার? ক্ষমা করুন ম্যাডাম, বলুন কি করতে হবে? রিয়া কঠিন স্বরে বলল, এই স্টেশনের অবস্থা নাজুক আছে। এখানে ন্যায় নামের কোনো জিনিস নেই। ক্ষমা বললেই কিছু হবে না। এখন আমি সরাসরি আপনার বিরুদ্ধে আর আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এতটা বলতেই স্টেশনের দরজা খুলে গেল আর ইন্সপেক্টর বিজয় শর্মা ভিতরে প্রবেশ করল। মেয়েটাকে দেখে সে হালকা হাসি নিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, কি করতে এসেছ? সে সোজা রিয়ার সামনে দাঁড়িয়ে গেল। রিয়ার মনে ক্রোধের ঝড় ছিল। যদি সে আইনের সম্মান না করত তাহলে সেই সময়ে তাকে থাপ্পড় মেরে দিত। কিন্তু সে আইনের রক্ষক ছিল, তাই শুধু বলল, মনে রেখো, আমি তোমাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। তোমার আইনে থাকার কোনো অধিকার নেই। আমার কথা তোমার জন্য খুব ভারী পড়বে। এতটা বলে রিয়া স্টেশন থেকে বেরিয়ে গেল। ভিতরে দাঁড়ানো কনস্টেবল রমেশ কুমার আর নিজে ইন্সপেক্টর বিজয়ও চিন্তায় পড়ে গেল। কি এই মেয়ে সত্যি ব্যবস্থা নেবে? রিয়া বাড়ি ফিরল, কিছুক্ষণ ভাবতে থাকল। তারপর একটা পরিকল্পনা মাথায় এলো। পরের সকালে সে সোজা এএসপি অফিসে পৌঁছাল। অফিসে এএসপি ম্যাডাম প্রিয়া সিং বসেছিলেন। রিয়া সময় নষ্ট না করে নিজের ফোন বের করল আর তাকে ভাইরাল ভিডিও দেখিয়ে দিল। ম্যাডাম, আমি ইন্সপেক্টর বিজয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। প্রিয়া সিং গম্ভীর স্বরে বললেন, ম্যাডাম, রিয়া, আমি জানি আপনি সেনা অফিসার, কিন্তু আমাদের আইনে প্রমাণ আর সাক্ষী লাগে। যতক্ষণ আপনি দৃঢ় প্রমাণ আর সাক্ষী নিয়ে না আসবেন ততক্ষণ ব্যবস্থা সম্ভব নয়। রিয়া সম্মতি জানালো আর বেরিয়ে পড়ল। বাড়ি এসে সে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তদন্ত শুরু করল যেখান থেকে ভিডিও পোস্ট হয়েছিল। কয়েক ঘণ্টায় তাকে সেই যুবক মিলে গেল যে এই ভিডিও তৈরি করেছিল। সে তার বাড়ি গেল আর বলল, তুমি এই ভিডিও নিজের চোখের সামনে রেকর্ড করেছ। আমার এর আসল সংস্করণ লাগবে আর তোমাকে সাক্ষী হতে হবে। যুবকটি প্রথমে ঘাবড়াল, তারপর মেনে নিল আর তাকে সম্পাদনা ছাড়া ভিডিও দিয়ে দিল। রিয়া তাকে সঙ্গে নিয়ে আবার এএসপি অফিসে পৌঁছাল। প্রিয়া সিং প্রমাণ দেখলেন, তারপর সোজা ডিএম রাজীবকে ফোন লাগালেন। ডিএম ভিডিও দেখলেন আর উত্তেজিত হয়ে উঠলেন। এই ইন্সপেক্টর খুব অন্যায় করেছে আর আইনের বিরুদ্ধে করেছে, একে শাস্তি পেতে হবে। পরের দিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে সাংবাদিক সম্মেলন ডেকে নিলেন। সকালে ঠিক 11টায় জেলা মুখ্যালয়ের বড় সম্মেলন কক্ষে ডিএম রাজীবের সাংবাদিক সম্মেলন শুরু হতে চলেছে। কক্ষের বাইরে মিডিয়ার যানবাহন সারি সারি দাঁড়িয়েছিল। প্রতিটি বড় সংবাদপত্র আর নিউজ চ্যানেলের সাংবাদিক ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়ার প্রস্তুতিতে ছিল।
কক্ষের ভিতরে মঞ্চে 4টে চেয়ার সাজানো ছিল। মাঝে ডিএম রাজীব, ডান দিকে এএসপি প্রিয়া সিং আর বাঁদিকে 2টো খালি চেয়ার, যাতে এখনও কেউ বসেনি। সামনে সাংবাদিকদের লম্বা সারি ছিল। ডিএম টেবিলে রাখা ঘণ্টা বাজালেন আর বললেন, সব সাংবাদিক বসুন, সম্মেলন শুরু করছি। পুরো কক্ষ নীরব হয়ে গেল। ক্যামেরা চালু হয়ে গেল। ডিএম গম্ভীর স্বরে বলা শুরু করলেন, গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যাতে একজন পুলিশ ইন্সপেক্টর একজন বয়স্ক মহিলার সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছে, চিংড়ির ঝুড়ি ছিটিয়ে দিয়েছে, চড় মেরেছে আর সর্বসাধারণের সামনে অপমানিত করেছে। এটা না শুধু নৈতিকতার বিরুদ্ধে, বরং আমাদের আইন আর পুলিশ আচরণ সংহিতারও বিরুদ্ধে। সাংবাদিকদের ক্যামেরা একদম ক্লিক ক্লিক করতে লাগল। ডিএম আরও বললেন, আমাদের কাছে পীড়িত পক্ষ থেকে দৃঢ় প্রমাণ আর প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত আছে। প্রমাণের রূপে আমাদের কাছে সম্পাদনা ছাড়া ভিডিও ফুটেজ আছে, যা ঘটনার সময় সেখানে উপস্থিত এক যুবক রেকর্ড করেছে। সাক্ষীও এখানে উপস্থিত আছে আর বয়ান দেওয়ার জন্য তৈরি। এতটা বলতেই রিয়া মঞ্চে এলো আর মিডিয়ার দিকে মুখ করে বলল, আমি রিয়া কুমারী, ইন্ডিয়ান আর্মিতে ক্যাপ্টেন, আর এই পীড়িত মহিলা আমার মা রেখা রানী। পুরো কক্ষ স্তব্ধ হয়ে গেল। সাংবাদিকরা একে অপরকে দেখতে লাগল, যেন এখন ঘটনা আরও বিশাল হয়ে গেল। রিয়া বিনা থামায় বলল, আমি আইন পড়েছি, আর আমি জানি যে কোনো মানুষকে রাস্তায় এভাবে অপমানিত করা অপরাধ। সে কোনো সাধারণ মানুষ করুক বা একজন পুলিশ অফিসার, আইন সবার জন্য সমান। সাংবাদিকরা প্রশ্ন ছুড়তে শুরু করল, ম্যাডাম, কি আপনি চান যে শুধু ইন্সপেক্টরের ওপর ব্যবস্থা হোক বা আরও লোক এতে জড়িত? রিয়া উত্তর দিল, এই ঘটনায় শুধু ইন্সপেক্টরই নয়, স্টেশনের এসআই রমেশ কুমারও সমান দোষী, যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন, পীড়িতের মজা উড়িয়েছেন আর আইনের মজা বানিয়েছেন। এসপি প্রিয়া সিং মাইক নিয়ে বললেন, আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করে দিয়েছি, কিন্তু যেহেতু ঘটনা গুরুতর আর পীড়িত পক্ষের কাছে পোক্ত প্রমাণ আছে, আমি সুপারিশ করছি যে 2 অফিসারকে তৎক্ষণাৎ নিলম্বিত করা হোক, যাতে তদন্ত নিরপেক্ষ হতে পারে। ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন। তাৎক্ষণিক প্রভাবে ইন্সপেক্টর বিজয় শর্মা আর এসআই রমেশ কুমারকে নিলম্বিত করা হচ্ছে। এই আদেশের কপি পুলিশ মুখ্যালয় আর রাজ্য গৃহ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সাংবাদিকদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল, এত তাড়াতাড়ি ব্যবস্থা, এত উদাহরণ। ডিএম সম্মেলন শেষ হতেই জেলা প্রশাসনের বিধি কর্মকর্তা লিগ্যাল অ্যাডভাইজারকে ডাকলেন। আমাকে পুরো প্রক্রিয়া আইনি দায়রায় করতে হবে। নোটিশ ড্রাফট করুন আর সাসপেনশন লেটার তৈরি করুন। লিগ্যাল অ্যাডভাইজার জানালেন, স্যার, প্রথমে আমাদের চার্জশিট তৈরি করতে হবে, যাতে আইপিসির ধারা আর পুলিশ অ্যাক্টের অধীনে কৃত ভুলগুলো লেখা থাকবে। তারপর বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হবে, কিন্তু নিলম্বন আদেশ তৎক্ষণাৎ লাগু হতে পারে, যাতে অভিযুক্ত তদন্তকে প্রভাবিত না করতে পারে। ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন আর 2 ঘণ্টায় সাসপেনশন লেটার তৈরি হয়ে গেল। ওদিকে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। বাজারে লোকেরা একে অপরকে বলতে ঘুরছিল, শুনেছ, রেখা রানীর সঙ্গে যা হয়েছিল এখন তার ন্যায় মিলতে চলেছে। তার মেয়ে সেনা অফিসার, সেই এসব করিয়েছে। রেখা রানীর বাড়ির বাইরে ভিড় জমে গেল। কেউ সাহস বাড়াতে এলো, কেউ শুধু দেখতে। রেখা রানী বারবার বলছিলেন, আমার প্রতিশোধ লাগেনি, শুধু সম্মান লাগত। কিন্তু আমার মেয়েরা তো আগুন, যারা অন্যায় সহ্য করে না। যখন নিলম্বন আদেশ স্টেশনে পৌঁছাল, তখন কনস্টেবলদের মধ্যে হইচই মচে গেল। এক কনস্টেবল আসতে বলল, ভাই, এই মেয়ে তো সত্যি করে দেখালো। আমরা তো ভাবতেও পারিনি যে ডিএম পর্যন্ত ঘটনা পৌঁছাবে। বিজয় শর্মা আর রমেশ কুমার দুজনকে আদেশ শোনানো হল। আপনাদের তাৎক্ষণিক প্রভাবে নিলম্বিত করা হচ্ছে। তদন্ত পুরো না হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদের ব্যবহার করবেন না। বিজয় শর্মা ক্রোধে কাগজ মাটিতে ছুঁড়ে ফেলল, কিন্তু রমেশ কুমারের মুখে স্পষ্ট ভয় ছিল। এই মেয়ে আমাদের জীবন নষ্ট করে দেবে। আমি বলছিলাম না তার সঙ্গে ঝামেলা করো না? সন্ধ্যা হতেই টিভি চ্যানেলে শিরোনাম চলতে লাগল, ইন্সপেক্টর আর এসআই সাসপেন্ড, সেনা অফিসার মাকে ন্যায় দিলেন। ভাইরাল ভিডিও হয়ে গেল অস্ত্র। পুলিশ অফিসারদের ওপর পড়ল বজ্রপাত। রিয়ার ফোনে অবিরাম কল আসতে লাগল, কিছু অভিনন্দনের, কিছু মিডিয়া সাক্ষাৎকারের। কিন্তু রিয়া শুধু এতটা বলতো, এটা শুধু আমার মায়ের ঘটনা ছিল না, এটা তাদের সবার জন্য, যাদের সঙ্গে নীরবে অন্যায় হয়।
1 সপ্তাহ পরে বিভাগীয় তদন্তে প্রমাণ আর সাক্ষীদের ভিত্তিতে 2 অফিসার দোষী পাওয়া গেল। রিপোর্টে লেখা ছিল ইন্সপেক্টর বিজয় শর্মা পদের অপব্যবহার করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে আর জনতার সঙ্গে অশোভন ব্যবহার করেছে। এসএইচও রমেশ কুমার অভিযোগ দায়ের করতে অস্বীকার করে কর্তব্যের অবহেলা করেছে। রাজ্য পুলিশ মুখ্যালয় থেকে আদেশ এলো 2 অফিসারকে বরখাস্ত করা হচ্ছে আর তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। যখন এই খবর রেখা রানীর বাড়িতে পৌঁছালো তখন রিয়া শুধু এতটা বলল, মা, এই জয় শুধু আমাদের নয়, প্রতিটি সেই মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। রেখা রানী অশ্রুর সঙ্গে হেসে মেয়েকে আলিঙ্গন করলেন। তুমি শুধু আমারই নয়, এই গ্রামের মাথাও উঁচু করে দিয়েছ। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে এটা লাইক করুন, যত বেশি লোকের কাছে শেয়ার করুন